জ্বালা ভাই জ্বালা, এই লাইভটা আমার দুপুরেই করার কথা ছিল এবং আমি করিওছি কিন্তু ডিলেট হয়ে গেছে। যাই হোক বস, তোমরা প্লিজ লাইভটাতে খুব ইমিডিয়েট আসো এবং খুব তাড়াতাড়ি আমি কিছু কথা বলবো। আমি এইমাত্র হোটেল রুমে আসলাম। এই দেখো হোটেল রুমে জাস্ট এসে ফ্রেশ না হই আমি লাইভে যাচ্ছি। লাইভে কথা বলতে বলতে যদি কল আসে, তার নিচে ইভেন্ট চলছে আমার, তো ইভেন্টে যেতে হবে। আমার টিমমেট ক্যামেরাম্যানরা রেডি করছে। তো বস আমি আহ, তাড়াতাড়ি এই কারণেই কথাগুলো বলবো যে আমার ইভেন্ট আছে নিচে, আর আমি এতক্ষণ রাস্তায় করতেছিলাম লাইভ, তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, বিভিন্ন কিছু হচ্ছিল। যাই হোক, কাজের কথা যেটা সেটা হচ্ছে বস, তোমরা সবাই জানো আমি কয়েকদিন আগে ভিডিও করে বলেছিলাম যে জুবিন স্যারের সাথে আমার অনেক কয়েকটা কাজ আসার কথা। মানে আমি বলিনি, আসামের কোনো মিডিয়া পোস্ট করেছিল, খবর পেয়েছিল, খবর তো আর লুকিয়ে থাকে না, সোশ্যাল মিডিয়ার খবর। তো হ্যাঁ, ওনার সঙ্গে আমার টোটাল 5টা গানের কথা হয়েছিল, একটা অলরেডি করেছি। অনেক ভাগ্য জুবিন স্যারের সাথে কাজ করতে পেরেছি আমি, মানে এটা আমার জন্য ভাগ্য। উনি খুব মাটি মানুষ, উনি কিন্তু যখন আমার সাথে কথা বলছিল মনেই হয়নি যে উনি এত বড় গায়ক, মানে সাধারণ মানুষ মনে হচ্ছিল, এমন ব্যবহার। তো যাই হোক, সেই 5টা গানের মধ্যে একটা গান আমাদের মোটামুটি রেডি ছিল, কিন্তু উনি যেহেতু দুনিয়া ছেড়ে চলে গেল সেহেতু আর কাজটা আসলো না। তবে কাজটা আমি অনেক স্বপ্নে, মানে একটা স্বপ্নের প্রজেক্ট, গানটা আমি নিজে লিখেছি। তো ফাইনালি সেই কাজটা আসলো উজ্জ্বল ফিল্মে, সেই কাজটা দেখো। জুবিন স্যারের সাথে করা আর যে আশা ছিল সেই গানটা আসলো উজ্জ্বল ফিল্মে। তোমায় পাওয়ার আশা আমার পূরণ হলো না। দুঃখের বিষয় একটাই, যেহেতু উনি ফাইনাল ভোকাল দেয়নি, জুবিন স্যার ফাইনাল ভোকাল দেয়নি, সেহেতু আমি আমার আরেকজন প্রিয় সিঙ্গার মিঠুন শাহ যে আছে, সেই সিঙ্গারকে দিয়ে গিয়ে পোস্ট করালাম। খুব ভালো গিয়েছে, আর এটুকু বলতে পারি গানটা শুনলে না মন ছুঁয়ে যাবে ভাই, মন ছুঁয়ে যাবে। আমার বউ অ্যাঞ্জেল বে, ও তো বলেছে যে তোমার চ্যানেলে যত স্যাড গান আছে, স্যাড গানের মধ্যে এইটা একদমই মন ছুঁয়ে যাওয়ার মতো। মানে এমন এমন কিছু লাইন আছে, ও হে নারী তোমায় ভালোবাসি তুমি বুঝলে না, তোমায় পাওয়ার আশায় আমার পূরণ হলো না। সুন্দর সুন্দর লাইন। মেনলি যারা ভালোবাসায় ধোকা খেয়েছো, ধোকাটা বড় কথা না, যাদের ভালোবাসা অসমাপ্ত হয়েছে এই জন্মে, মানে একটা আশা থাকে না নিজের প্রিয় মানুষটাকে এই জন্মে পাবো, তার সঙ্গে সুখে থাকবো। তো যখন আর পাওয়া হয় না, তখন এই ফিলটা ভালো করতে হবে যে তোমায় পাওয়ার আশা আমার পূরণ হলো না। তারপরের লাইন, শরীর ছুঁয়ে দেখলে তুমি হৃদয় ছুঁলে না। আজকালকার ভালোবাসা দুদিন যেতে না যেতে পার্কে যাবে, দুদিন যেতে না যেতেই একটা চুমু দাও না, হাত করা করি, এসব কিন্তু হয়। এটা খারাপের কিছু না, মানে খারাপেরও আবার। তো রিলেশনশিপে শারীরিক সংস্পর্শ হওয়ার পরেও না ব্রেকআপ হয়ে যায়। মানে 99% রিলেশনশিপে কিন্তু শারীরিক সংস্পর্শ আসে। শারীরিক সংস্পর্শ আসে মানে একদম অন্তরঙ্গ সম্পর্ক, সেটা বলছি না আমি, না হাত ধরে হাক করাটাও একটা শারীরিক স্পর্শ হয় না, তারপরেও ব্রেকআপ হয়ে যায়। তো এরকম যদি তোমার সঙ্গে হয়েছে, তাহলে তুমি এই লাইনটা ভালো ফিল করবে, শরীর ছুঁয়ে দেখলে তুমি মন চলে না। বাই দ্য ওয়ে, এরকম মজাদার কিছু লাইন, খুব দুঃখের কিছু লাইন এবং র্যাপ ভার্সন, এটা র্যাপ সং যেভাবে তোমরা শুনেছো সর্বনাশ সর্বনাশ 2, তো সেই রকম গান আর একটা আসলো। এটা অন্যরকম টিউনে, অন্যরকম ক্রিয়েটিভভাবে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। এটা জুবিন স্যারকে দিয়ে করার কথা ছিল, কিন্তু যেহেতু উনি নেই সেহেতু অন্য টিমকে দিয়ে করে আমি এখনই পোস্ট করলাম। এখন না, আমি উজ্জ্বল ফিল্মে এর মোটামুটি 3-4 ঘন্টা হয়ে গেছে পোস্ট করলাম। তো সেই গানটা দেখো, উজ্জ্বল ফিল্মে গিয়ে সার্চ করো, তোমায় পাওয়ার আশা আমার পূরণ হলো না। খুব ভালো লাগবে, মন ছুঁয়ে দেবে ভাই, মন ছুঁয়ে দেবে। সিরিয়াসলি ধোকা না খেলেও না, ধোকা না খেলেও তোমার হৃদয়ে নাড়া দেবে যে মানে এত সুন্দর গিয়েছে। র্যাপটা অবশ্য আমি গিয়েছি। আর একটা কথা বস, তোমরা এই গানটার রিল বানাবে, সবাই আমার গানগুলোতে প্রায় রিল বানিয়েছো, এবং আমার গানের রিল লাস্ট গানটারই 850 লক্ষ লোক রিল করেছে, 850 লক্ষ। ও পাগলি রে, সবগুলো গানই প্রায় 300কে 400কে 500কে রিল। তো এটা না একটা স্বপ্নের মতো, সিরিয়াসলি এতগুলো রিল না খুব কম গানে হয় ভাই, অনেক কপাল করে হয়, সেটা তোমরা ইজিলি করে দিয়েছো। তো এই গানটা তো ঠিক সেরকম রেসপন্স দিও, যাতে আগামীতে আরও ভালো কাজ করতে পারি। আর এখনো পর্যন্ত স্যাড গানের মধ্যে এই গানটা একটা ইউনিকনেস নিয়ে আসছে। এই গানে কিছু কিছু লাইনের জন্য, কিছু কিছু সুরের জন্য হয়তো তোমার সারা জীবনের প্রিয় স্যাড সং হতে পারে এটা। অনেক স্যাড সং তোমার প্রিয়, অরিজিৎ সিং স্যার থেকে শুরু করে জুবিন স্যারের, হয়তো উজ্জ্বল ফিল্মের এই ছোট্ট ভাইয়ের বানানো এই গানটা তোমায় পাওয়া আশা আমার পূরণ হলো না, এটাও তার মধ্যে ঢুকে যাবে। আমার গানগুলো কেমন লাগে তোমরা কমেন্ট করো। আর মেইনলি আজকের যে গানটা আছে এটা তোমাদের দেখতে হবে ভাই। আর জুবিন স্যার এটা করতে চেয়েছিল, বারবার বলছি, আর জুবিন স্যারের নাম নিয়ে প্রমোশন করছে এমনটা কখনোই ভেবো না ভাই। আমি বলেছিলাম যে স্যারের একটা গান আছে, ডেমো মুডে ছিল,
তো আমি কি করব, ম্যানেজারের সাথে তো আর কন্ট্যাক্ট হচ্ছে না বা কারোর সাথেই কন্ট্যাক্ট হচ্ছে না। তাই আমি আজকে ফাইনালি 2 দিন আগে কারোর সাথে ডিসকাস করেছিলাম, তো ফাইনালি আজকে সেই গানটা পোস্ট করলাম অন্য কাউকে দিয়ে। তো বস উজ্জ্বল ফিল্মে সেই গানটা পাবে। আর এটা জানিয়ে দিলাম লাইভে এসে, এইটাই জানার কথা ছিল যে জুবিন স্যারের গানটা আজকে পোস্ট হলো, কিন্তু জুবিন স্যার দুঃখের কারণে এই মর্মান্তিক ঘটনার কারণে ফাইনালভাবে সেটা গাইতে পারিনি। তবে অবশ্যই খুব একটা আশা ছিল এই গানটা নিয়ে ভালো কাজ করার, এই গানটা সুন্দরভাবে স্যারের সাথে কোলাবোরেশন করার। তবে যাই হোক, আলটিমেটলি গানটা খুব হার্ট টাচিং হলো, খুব 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 ভালো হয়েছে। একবার প্লিজ তোমরা গানটা উজ্জ্বল ফিল্মে দেখো। আমার ফোন আসছে, ইভেন্টে যাব আমি। তোমাদের জন্যই এত ব্যস্ত ভাই, তোমরা এমন জায়গায় মানে পৌঁছে দিলেন ভাই, তোমরা যে কি কালা জাদু করছেন রে ভাই, মশাদের রে ভাই, ও মাথায় নষ্ট আমার। এমন কালা জাদু করছেন, বড় বড় জায়গা থেকে ইভেন্টের ডাক, নগদ ট্রলিউড, নগদ বাড়ি, নগদ কোটে কোটে থেকে ডাক আসে, মাথা নষ্ট। তো যাই হোক, তোমাদেরকে অনেক ভালোবাসা। এই সাধারণ একটা ছেলেকে তোমরা যেভাবে সাপোর্ট করেছো, আমি শুধু একাধারে পরিশ্রম করে গিয়েছি, আমার টিম, আমার ফ্যামিলি, আর তোমরা শুধু সাপোর্ট করেছো। এই সাপোর্টটা ভাই অসাধারণ একটা সাপোর্ট। একটা ইউটিউবারকে এত বড় সাপোর্ট, এমনভাবে মানে সম্মান দেওয়া, মানে এটা একটা সত্যি আরও বাকি ইউটিউবারের জন্য উৎসাহিতের ব্যাপার একটা। আমি যে জায়গাটা আছি, আমার থেকে আরও ভালো জায়গা আরও অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটার পাক, আমার মতো জায়গা পাক, বা আমার থেকে ভালো জায়গা। যারা ছোটো আছো, বড় হও, নিজেকে আপগ্রেড করো, একাধারে কাজ করে যাবে না। দেখো কমেডি ভিডিওতে কিন্তু আমার এখনো পর্যন্ত ভিউজ তোমরা দেখবে আলাদাই লেভেলের, কোটি ভিউজ। লাস্ট 3টে ভিডিও ছেড়েছি, 3টেই কোটি ভিউজ, কোটি, লক্ষ নয়, কোটি ভিউজ। তারপর আমি কমেডি ভিডিওটা অ্যাভয়েড করছি কেন, আজ থেকে 5 বছর পরে বুঝতে পারবে। এখন অনেকে বলে কমেডি ভিডিও ছাড়িস না, আমি ছাড়বো না তো। এই সময়টাই আছে যতক্ষণ পর্যন্ত তোমাকে লোক চিনবে, নিজেকে আপগ্রেড করো। যখন একবার রিচ ডাউন হয়ে যাবে, যখন তোমাকে দেখা মানুষ আর পছন্দ করবে না, তখন তুমি যতই ভালো কন্টেন্ট বানাও, মানুষের সামনে তখন আর পৌঁছাবে না। একে বলা হয় সোশ্যাল মিডিয়ার রিচ ডাউন। সময় থাকতে নিজেকে আপগ্রেড করতে হবে। যদি বলি আমি নোকিয়ার কথা, নোকিয়া সময় থাকতে নিজেকে আপগ্রেড করতে পারিনি। অন্য অন্য মোবাইল ফোনগুলো আপগ্রেড করেছে বলে টিকে আছে, এখন নোকিয়া নিজেকে আপগ্রেড করছে। দেখবে এইসব পাতলা পাতলা মোবাইলের মতো মোবাইল বানাচ্ছে, কিন্তু নোকিয়ার আর খাওয়া নেই। কারণ ওই জায়গাটা, একটা দিঘিতে যতগুলো জল ধরে, সেই জলটা পুরন আছে। আর নতুন জল ভরাতে গেলে দিঘি থেকে জলটা তুলে ভরাতে হবে। তো দিঘি থেকে জলটা তোলা খুব কষ্টকর, তো সেই জলটা তুলতে পারছে না নোকিয়া। তো তাই বলে সময় থাকতে নিজেকে আপগ্রেড করতে হবে। এটা হচ্ছে আমার ইউটিউবার ভাই বন্ধুদের বলছি। যত বড়ই তোমার ফলোয়ার্স থাক ভাই, বা আমার যত বড়ই ফলোয়ার্স আছে, আজ থেকে 2 বছর পরে এই ফলোয়ার্স নিয়ে যে ভিউজ আজকে আসছে, সেটা আসবে কিনা কোনো গ্যারান্টি নেই। যদি আমরা আপগ্রেড করি নিজেকে নতুন করে প্রেজেন্ট করি, 100% আসবে। নিজেকে আপগ্রেড করা খুব জরুরি। সেটা আমরা প্লে স্টোর বা অ্যাপ স্টোরে অ্যাপগুলো থেকে বুঝতে পারি। যেই অ্যাপ থেকে তুমি আজকে লাইভটা দেখছো, ফেসবুক, সেটাও দেখবে প্রতিনিয়ত আপডেট হয়। যদি সেই আজ থেকে 10 বছর আগের পুরোনো ফেসবুক থাকতো, সেটা যদি আপডেট না হতো, ফেসবুকের বদলে আর একটা অ্যাপ চলে আসতো। আপডেট প্রতিনিয়ত না হলে খতম হয়ে যাবো। তো তাই প্রত্যেকটা ইউটিউবার ভাই বন্ধুদের বলবো, আজকে যে ভিউজটা আছে, সেই ভিউজটা নিয়ে শুধু পড়ে থাকবে না, আপগ্রেড করবে নিজেকে। আর আমি সেই আপগ্রেডটা করার জন্য এই যে এখানে আজকে, কালকে আরেকখানে যাবো, পরশুদিন বাড়ি থেকে বেরোবো, প্রায় 1 মাসের মতো বাড়িতে থাকবো না। হয়তো কমেডি ভিডিও 1 মাস আসবেই না, কিন্তু 1 মাসটা যাওয়া, 1 মাস কমেডি ভিডিও না দিয়ে নিজেকে আপগ্রেড করাটাও খুব জরুরি। আবার কমেডি ভিডিও দেওয়াও জরুরি, তাই কমেডি ভিডিও আবার একটা বানিয়ে রেখেছি। সো ব্যাপারগুলো তোমরা বুঝবে, এগুলো তো আর বাচ্চা মানুষ সেই ব্যাপার না, এটা তোমরা আর বাচ্চা মানুষ না, কমেন্ট করতে পারছো, লাইভ দেখতে পাচ্ছ না, সবটা জানো। তো বাস আগামী 5 বছর পরেও সুন্দর একটা জায়গা আমি আমার নিজেকে দেখতে চাই। নিজের জায়গাটাকে 5 বছর পরে আরও ভালো জায়গায় দেখতে চাই। তোমরাও সেই ভালো জায়গাটা তৈরি করো 5 বছরের মধ্যে, হয়তো তার আগে তৈরি করো। তো সেই জন্য আমাদের উজ্জ্বল ফিল্ম খোলা, বংমিডিয়া ভাইয়ের উজ্জ্বল ফিল্ম খোলা, যেখানে প্রফেশনাল কন্টেন্ট আমি বানাই, আরও বানাবো। সিনেমারও টিজার সেখানে পোস্ট করেছি। তো সেই উজ্জ্বল ফিল্ম চ্যানেলে আমাদের গান, এইমাত্র একটা গান আসলো, তোমায় পাওয়ার আশা আমার পুরনো না, স্যাড সং, র্যাপ সং, দুটো সংমিশ্রণে গানটা তৈরি হয়েছে ভাই। অসাধারণ লাগবে তোমাদের, হৃদয় ছুঁয়ে যাবে। ধোকা খেয়েছো জীবনে? ধোকা খাওনি হয়নি ভাই এরকম, আজকাল ধোকা সবাই খায়। সো সেই ধোকা খাওয়ার কষ্ট যদি থাকে, যদি নিজের প্রাণে মানুষ চলে গিয়েছে একবার, বা স্যাড সং শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই এই গানটা একবার শুনবে।
আমি কথা দিচ্ছি 10 জনের মধ্যে 9 জনের, হয়তো 10 জনেরই এই গানটা সারা জীবনের জন্য প্রিয় হয়ে থাকবে। গানের নাম তোমায় পাওয়ার আশা আমার পূরণ হলো না। উজ্জ্বল ফিল্ম ইউটিউব চ্যানেলে আছে। উজ্জ্বল ফিল্মটাকে ব্র্যান্ড বানাতে হবে, প্লিজ বানাও, যাতে আগামীতে অনেক পড়ে থাকা শিল্পী, অনেক লুকিয়ে থাকা শিল্পী, যাদের ফলোয়ার্স নেই, যাদের দামি মোবাইল নেই বলে ভিডিও বানাতে পারছে না, টাকা নেই বলে স্টুডিওতে গিয়ে গান করতে পারছে না, সেই সব মানুষদের আমি আমার উজ্জ্বল ফিল্মে তুলব। দেখবে আমার উজ্জ্বল ফিল্মে তোকে ছাড়া ভালো লাগে না এবং আরও বিভিন্ন গান, সর্বনাশ 2, এইসব গানে কিছু কিছু সিঙ্গার ভোকাল দিয়েছে, মানে গান গিয়েছে, তারা জীবনে স্টুডিওতে যায়নি। আমি প্রথম টিমের সাথে ডিসকাস করে নিয়ে গেছিলাম। তো সেই সব ছেলেরা যেতে পায়নি অর্থের অভাবে, টাকার অভাবে। যদি আমার মতো, তোমার মতো যাদের ফলোয়ার্স আছে, তারা যদি তাদের সাপোর্ট করে না, তাদের ট্যালেন্টটা আমাদের অডিয়েন্সের মাধ্যমে আসবে এবং তাদের ট্যালেন্ট থাকলে না, তাদের একটা নিজস্ব পরিচয় তৈরি হবে। এমনও লোক আছে বস, তোমরা এমনভাবে ভাইকে ভালোবাসা দিয়েছো উজ্জ্বল ভাইকে, এমনও লোক আছে হয়তো 100-রও বেশি ইউটিউবার, 100-রও বেশি কন্টেন্ট ক্রিয়েটর আমার ফটো আমার এখানে এসে বা আমি ভিডিও শেয়ার করে তাদের অনেক ফলোয়ার হয়েছে, তাদের আর পিছনে তাকাতে হচ্ছে না। তারা পকেট খরচা থেকে শুরু করে লক্ষ লক্ষ ইনকাম করতে পারছে। এটা ভাই এক প্রকার ধর্ম, আমারও ধর্ম। একটা মানুষ ভালো হলে আরও 10টা মানুষ ভালো হয়, এটা প্রমাণিত। সেরকম তুমিও ভালো হবে, তুমিও 10টা মানুষের ভালো করবে। তাই বস উজ্জ্বল ফিল্মটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে, যাতে আরও 10টা মানুষ, যাদের টাকা নেই, যারা গান করতে পায় না, যারা অ্যাক্টিং করতে চায়, অ্যাক্টিং করার সুযোগ পায় না, উজ্জ্বল ফিল্ম প্রোডাকশন যাতে সেই সুযোগটা দিতে পারে। উজ্জ্বল ফিল্মের মাধ্যমে যাতে আগামীতে হাজার হাজার ছেলে মেয়ে নিজের ট্যালেন্টকে তুলতে পারে। তুমি যেখানেই ভাইরাল হও না কেন বস, যদি ফেস ভ্যালু বাড়ে, তুমি যেখানে যে প্ল্যাটফর্মে এখন খো না কেন, তোমার ফেস ভ্যালুর জন্য ইনস্ট্যান্ট খুব তাড়াতাড়ি ফলোয়ার্স বাড়বে এবং নিজের একটা জায়গা তুমি তৈরি করতে পারবে। আর আমি সেই সাপোর্টটাই করতে চাই উজ্জ্বল ফিল্মের মাধ্যমে। উজ্জ্বল ফিল্মকে ভালো বানাও, বড় করো। আমি কথা দিচ্ছি এমন এমন সিঙ্গার, এমন এমন মানুষকে আমি নিয়ে আসবো যাদের খুব স্বপ্ন সোশ্যাল মিডিয়া কাজ করার, কিন্তু করতে পারে না, হয় অর্থের অভাবে, নতুবা নিজের ফলোয়ার নেই, বা ভালো মোবাইল নেই, ভিডিও করতে পারে না বা গান করতে পারে না। আমি সেই সুযোগটা দেব, বড় গলায় বলছি, যা বলি আমি তা করি। আর এই কথাটা যাতে তোমরাও বড় গলায় বলো এবং করো। তোমাদের অনেক ফলোয়ার আছে আমি জানি, বা হবে আগামীতে। 10টা লোকের উপর হিংসা করবে না ভাই, বরং তোমরা তাদেরকে সুযোগ দাও। তুমি মানুষকে উপহার করবে, সেই মানুষটা কালকে তোমাকে নিয়ে দুর্নাম করবে। আমি জানি মানুষে ভালো মানুষ করতে চাইলে বরং ক্ষতি করে, মানুষ ক্ষতি হয়ে যায়, উল্টে হয়ে যায়। কিন্তু উপরবেলা তো জানে ভাই তোমার মনটাকে, যে তুমি ওর ভালো করতে চেয়েছিলে। তো তুমি মানুষে ভালো করতে চাইলে উপরবেলা তোমার ভালো করতে চাইবে। একমাত্র নিজের মন জানে যে আমি কি, আমার মনোভাব কি। তো তোমার সেই মনোভাবটা রাখতে হবে। তোমাকেও বড় জায়গায় যেতে হবে, আমাকেও বড় জায়গায় যেতে হবে, আর 10টা লোককে বড় জায়গায় যেতে হবে। পৃথিবীতে মরে গেলে সব শেষ। এই দালান কোটা, বাড়ি, দামি ঘড়ি, ঘর বাড়ি গাড়ি কিচ্ছু থাকবে না। মরে গেলে সব শেষ। তাহলে কোশ্চেন, তাহলে আমরা এত কাজ করব কেন, এত ইনকাম করব কেন? বস তুমি যে কাজটা করবে না সেটা শুধু থেকে যাবে। আমি মরে যাবো, আমার এই ভিডিও, আমার ভাইরাল গানগুলো থেকে যাবে। যেমন জুবিন স্যার মরে গিয়েও অমর আছে তার নিজের কাজে। এটা না ফ্যামিলির দুঃখ পেলেও, কোনো মানুষ যখন মরে যায় ফ্যামিলি মেম্বার খুব দুঃখ পায়, তারপরেও না শান্তি লেগে যায় ভাই, এতগুলো লোক আমার বাড়ির সেই ফ্যামিলি মেম্বারটা মরে যাওয়ার পরেও ভালোবাসে। যেমন জুবিন গার্গকে এখনো পর্যন্ত সেই স্যারের গান মরে যাওয়ার পরেও মানুষ শোনে। তাহলে বস কাজ করতে হবে, কাজ অমর, মানুষ মরবেই। পৃথিবীতে জীবের মধ্যে একটা সত্য জিনিস কি জানো বস? ইভেন্ট থেকে ফোন করছে। পৃথিবীতে কি সত্য কি মিথ্যে জানি না, সত্য একটাই, মরতে হবে। মরবেই তুমি, কারো বাপের দম নেই আটকানোর। পৃথিবীতে জন্ম পর্যন্ত মিথ্যে, হসপিটালে বাচ্চা বদল হচ্ছে। এমনও প্রমাণ হয়েছে 10 বছর পরে গিয়ে জানে যে তার আসল বাবা সে নয়। তাহলে জন্মেরও কোনো গ্যারান্টি নেই, কিন্তু মৃত্যুর গ্যারান্টি আছে। যদি একবার মরে যায়, যেখানেই মরে যাক, যার বাড়িতেই মরে যাক, যার বাবার কোলেই মরে যাক, আর যার মায়ের কোলে মরে যাক, মরে গেলে সেটা সত্য যে ও মরেছে। কিন্তু কারো বাবার কোলে বা মায়ের কোলে যদি জন্ম নেয় কেউ, কোনো মায়ের কোলে, এটা সত্য না যে তার পাশের যাকেও বাবা ভাবছে সেটা আসলে বাবা কিনা। তাহলে সত্য একটা মৃত্যু। আর এই মৃত্যুর পরে তোমার কোনো কিচ্ছু থাকবে না ভাই, তোমার অস্তিত্ব কিচ্ছু থাকবে না, তোমার বাড়ি ঘর দুয়ার সব বেকার হয়ে থাকবে। তোমার পরবর্তী প্রজন্ম সেগুলো উপভোগ করবে, কিন্তু তোমার কি? তাহলে তোমার কাজ করলে তোমার কাজটাই সারা জীবনের জন্য অমর হয়ে থাকবে।
কথা উচিত কথা। তাই আজকে থেকে লেগে বড় কাজ করো, ওসব আংবাং ড্যাশ মারানি বাদ দাও। বেকার যা বসে থাকে বেকার ফাও বকবকায়, পারদের মতো হতে হবে তোমাকে। কে কি কয় কোক ভাই, মুই কাজ করলে না, কাজ যদি তুমি করো না, কারণ বাপের দম না তোমাকে আটকানো। আজকে তোমাকে 1 কোটি লোক খারাপ বলুক না, অসুবিধা কি? কালকে গিয়ে ভালো কাজ করে দেখাও, তুমি ভালো, তুমি মিথ্যা প্রমাণ করো। তোমাকে খারাপ ভাবছে, খারাপটাকে তুমি সঠিকভাবে প্রেজেন্ট করে দেখাও যে না তুমি খারাপ নাও, ভালো। আর মানুষ, সরি গাইস নেটওয়ার্ক পাচ্ছে না, ডায়লগ দিস কে বেশি, ওই জন্য তো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আমি ডায়লগ বেশি দিচ্ছি বলে মনে হয় নেটওয়ার্ক পাচ্ছে না। তো বস, তো সেই কাজ করে যাচ্ছে, আর আমি সেই আমার কাজগুলো নিজেকে আপগ্রেড করব, খুব সুন্দরভাবে কাজ করবো। সেই কাজগুলো আমার উজ্জ্বল ফিল্মে তোমরা বেসিক্যালি দেখতে হবে। উজ্জ্বল ফিল্ম চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো ভাই, এখনই সাবস্ক্রাইব করো। সেই চ্যানেলে একটা নতুন গান আসছে, তোমায় পাওয়ার আশা আমার পূরণ হলো না, তোমায় পাওয়ার আশা আমার পূরণ হলো না, শরীর ছুঁয়ে দেখলে তুমি মন চলে না। সেই গানটা দেখো প্লিজ, তোমায় পাওয়ার আশা আমার পূরণ হলো না, লেখো। এই লাইনটা খুব ভালো লাইন, শরীর ছুঁয়ে দেখলে তুমি হৃদয় ছুঁয়ে না। তো বস অবশ্যই যাও উজ্জ্বল ফিল্মে তোমায় পাওয়ার আশা আমার পূরণ হলো না গানটা দেখো। আর এই লাইফটাকে শেয়ার করো, ভালো লাগলে ভালোবাসো, হিংসা করলে হিংসা করো। তোমার হিংসা তুমি নিয়ে থাকো, আমার কাজ আমি নিয়ে থাকি। ভালোবাসা মানুষ ভালোবাসবে। তোমাকে যদি কেউ হিংসা করে, যে হিংসা করুক তাকে করতে দাও। যারা ভালোবাসা মানুষ তাদেরকে নিয়ে চলো। লাভ ইউ সো মাচ। অবশ্যই আমার যে নতুন গান তোমায় পাওয়ার আশা আমার পূরণ হলো না, এটা নিয়ে রিল বানাবে, এটা শেয়ার করবে পুরো, একটা সারকার করে দাও তো ভাই। টাটা, ইভেন্টে যাই।